জয় নিতাই, গৌর হরিবোল। শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি। প্রতিদিনের মতো আজকেও শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আমরা কিছু ভাগবতীয় কথায় ব্রতী হয়েছি। আজকের আলোচনার বিষয় কৃষ্ণকে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে কোনোদিন জানতে পারবে না কারা। কারা ভগবান শ্রীকৃষ্ণকে কোনোদিন জানতে পারবে না। প্রকৃত সত্যটা আমরা শাস্ত্র থেকে জানব। এ বিষয়ে আমরা সাহায্য নিয়েছি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ বিরচিত তার আদিলীলা ৩য় পরিচ্ছেদ ৬৯ এবং ৭০ নম্বর শ্লোক থেকে। এটা জেনে নেব আমরা। কি বলছেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ মহাশয়ের কলম থেকে আমরা কি জানতে পারছি? আপনা লুকাইতে প্রভু নানা যত্ন করে, তথাপি তাহার ভক্ত জানয়ে তাহারে। ভগবান নিজেকে লুকানোর চেষ্টা করেন, আমরা তো প্রকাশিত করার চেষ্টা করি। আর ভগবান নিজেকে লুকানোর জন্যে অনেক রকম যত্ন করেন, কিন্তু তার ভক্তরা ভগবানকে অবশ্যই জানতে পারেন। ভগবানকে জানতে যে ভক্তির প্রয়োজন তা ভক্তদের কাছে থাকে। ভক্তরা সেই ভক্তির বলেই ভগবানকে জানতে পারেন, যদিও ভগবান নিজেকে লুকাতে চেষ্টা করেন। পরের পয়েরে কি বলছেন? ৭০ নম্বর পয়েরে কি বলছেন? অসুর স্বভাবে কৃষ্ণে কভু নাই জানে। এই দেখুন, যাদের অসুর স্বভাব, আসুরি প্রকৃতি, যেটা ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতার ১৬ অধ্যায়ের ৬ নম্বর শ্লোকে জানিয়েছেন যে ২ প্রকারের মনুষ্য জন্মগ্রহণ করে, এক দৈবী প্রকৃতি, এক আসুরি প্রকৃতি। আর এখানে কি বলছেন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ? অসুর স্বভাবে কৃষ্ণে কভু নাই জানে, লুকাইতে নারে কৃষ্ণ ভক্তজন স্থানে। এখানে আমরা পাচ্ছি ভগবান ভক্তগণের নিকটে আত্মগোপন করতে চেষ্টা করেন। ভক্তভাব অঙ্গীকার করে তার সেই আত্মগোপন করার চেষ্টা তার প্রিয় ভক্তগণের কাছে প্রকাশিত হয়ে যায়। কারণ শুদ্ধ ভক্তির প্রভাবে ভক্তের চিত্ত গুণাতীত নির্মলত্ব লাভ করে ভগবৎ কৃপাশক্তি ধারণের যোগ্যতা লাভ করে। আর পরিষ্কার কথা একেবারে, কিভাবে এই যোগ্যতাটা আসে? ভগবৎ শক্তি দর্শন বা অনুভবের বা উপলব্ধির। তাহলে এখানে আমরা পাচ্ছি ভগবৎ কৃপাশক্তি ধারণের যোগ্যতা লাভ করে বলে ভগবান ভক্তের নিকট আত্মগোপন করতে পারেন না। কিন্তু আসরিক প্রকৃতিসম্পন্ন ব্যক্তিগণ অর্থাৎ অভক্তগণ ভগবান শ্রীকৃষ্ণকে কখনো জানতে পারে না। একেবারে পরিষ্কার, যারা আসুরি প্রকৃতির তারা কোনোদিন ভগবানকে জানতে পারবেন না, কিন্তু ভক্তের কাছে ভগবান লুকাতে পারবেন না। তাহলে আজকের যে বিষয়টি আমাদের আলোচনার ছিল, যে
ভগবান কৃষ্ণকে কোনোদিন জানতে পারবে না কারা? সত্যটা জানলাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলা 3য় পরিচ্ছেদ 69 এবং 70 নম্বর শ্লোক থেকে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন। যদি কিছু উপদেশ থাকে তাও আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের মঙ্গল কামনা করি। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।